নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 সলভ করেছি 2027 সালের। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। দেখো আজকে তোমাদের আমি কিন্তু ভূগোল সলভ করাবো। কি সলভ করাবো? ভূগোল, অর্থাৎ জিওগ্রাফি। এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। তো দেখো ভূগোলের আজকে যেটা সলভ করাবো সেটা কিন্তু তোমাদের পেজ নম্বর 258 নম্বর পেজ, 258। ঠিক আছে, 258 নম্বর পেজটা সলভ করবো। 258, 259 এই দুটো পেজ সলভ করাবো। তো দেখো আমাদের সেট অন বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল, এই পেজটা আজকে আমি সলভ করছি। এই স্কুলটা টোটাল কিন্তু তোমাদের 16খানা সেট আছে। এই 16খানা সেট মোটামুটি 7-8 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। 1.1-এ ভূমির সম উচ্চতায় সাধারণ তল গঠনের প্রক্রিয়া কি? পর্যায়ন। 1.2-তে ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো নীলকণ্ঠ শৃঙ্গ। 1.3-তে মাশরুম শিলা বলা হয়। তো দেখো মাশরুম শিলা বলা হয় গৌড়কে বলা হয়। যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার চাই। 1.4-এ ল্যাটেরাইট মৃত্তিকার অন্যতম ফসল কি? তোমরা জানো চীনা বাদাম। 1.5-এ রাজস্থানের লবণাক্ত হ্রদকে কি বলে? কয়ের অ্যান্সার রান। 1.6-এ ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? 88°30'। 1.7-এ ভারত ও চীনের সীমানা রেখাকে কি বলে? ম্যাকমোহন লাইন। একটা জিনিস মাথায় রাখবে, ভারত এবং চীনের সীমানা রেখা ম্যাকমোহন লাইন। ভারত এবং পাকিস্তানের সীমানা রেখা ছিল র্যাডক্লিফ লাইন। ভারত এবং আফগানিস্তানের সীমানা রেখার নাম হলো ডুরান্ড লাইন। এটাও ঠিক, ভারত ও বাংলাদেশের সীমানা রেখার নামও মানে তোমার র্যাডক্লিফ লাইন। এটা একটু মাথায় রাখবে। আনসার হবে কয়ের অ্যান্সার। 1.8-এ মালনাথ কথার অর্থ কি? অ্যান্সার হবে পাহাড়ি দেশ। অ্যান্সার কি হবে? পাহাড়ি দেশ। এবার আমি বিভাগ খ সলভ করেছি। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখবে। দেখো যেটা শুদ্ধ সেটা আমি রাইট মারছি, যেটা অশুদ্ধ সেটা আমি কেটে দিচ্ছি। তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে। 2.11 ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম হলো উড়ার। তো দেখো এটা ভুল আছে। 2.12 ঝাড়খণ্ডের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায়, এটা ভুল আছে। ব্রহ্মপুত্র নদ উৎপত্তি স্থলে সাপং নামে পরিচিত, এটা ঠিক আছে। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা ভুল আছে। বর্জিত প্রক্রিয়ার অতি ধীরে সংগঠিত হয়, এটা ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সলভ করাবো। কি বলেছে দেখো, শূন্যস্থান উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.21 ড্যাশ নদীর উচ্চ প্রবাহ মধ্যপ্রবাহের সংযোগস্থল গড়ে ওঠে। আমরা দেখতে পাচ্ছি আনসার হবে নদীর উচ্চ প্রবাহ ও মধ্যপ্রবাহের সংযোগস্থলে গড়ে ওঠে পলল বেজনী। আনসার কি হবে? পলল বেজনী। 2.22 হিমবাহ পৃষ্ঠে তাড়াতাড়ি ও সমান্তরাল ফাটলগুলোকে কি বলে? ক্রেভাজ বলে, ক্রেভাজ। 2.23 মণিপুরের ড্যাশ হ্রদ বিখ্যাত? লোকটাক হ্রদ বিখ্যাত। 2.24 বৃষ্টি জল সংরক্ষণের একটি বিশেষ পদ্ধতি হলো ছাদের জল সংরক্ষণ। ছাদের জল সংরক্ষণ। তো দেখো এই যে প্রশ্নগুলো আছে সলভ হয়েছে। এবার তোমাদের যে প্রশ্নগুলো সলভ করে দেখাবো। এক সেকেন্ড। লুয়েস কাকে বলে? গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য কি? ডুন বলতে কি বোঝো? খাদার ও ভাঙরের মধ্যে পার্থক্য কি? ম্যানগ্রেভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য।
এগুলো তোমরা বইতে পেয়ে যাবে, তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যান্সারগুলো। আর এই বড়ো যে প্রশ্নগুলো আছে, ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব, বায়ু ও জলধারা মিলিত ক্ষয়ক্ষতি, ইম্পর্টেন্ট আছে দুটোই। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পড়ে যাবে। আমি প্রথমে তোমাদের বিভাগ গটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তো দেখতে পাচ্ছ লোয়েস কাকে বলে? মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সূক্ষ্ম সূক্ষ্ম বালুকণা বা পলি অনেক দূরে উড়ে গিয়ে যখন অন্য কোনো মরুভূমিতে সঞ্চিত হয় এক বিস্তৃত সমভূমি গঠন করে তাকে লোয়েস বলে। যেমন চীনের ওহাঙ্গ নদী উপত্যকায় লোয়েস সমভূমি, ঠিক আছে? তারপর যেমন বলছে গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য। আই আকৃতি, এটি ভি আকৃতি অক্ষরের মতন, ক্যানিয়ন আই আকৃতির মতন। জলবায়ু, জলবায়ু প্রধানত আর্দ্র ও বৃষ্টিবহুল অঞ্চলে দেখা যায়, প্রধানত শুষ্ক ও মরুপ্রায় অঞ্চলে দেখা যায়। এবং ক্ষয়কার্যটি কিছু পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় উভয় প্রায় সমানভাবে চলে, পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। তো দেখো 3.3 প্রশ্ন, দুন কাকে বলে? শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়ের মাঝখানে যে অনুদৈর্ঘ্য উপত্যকাগুলো দেখা যায় সেগুলি উত্তরাখণ্ডের দুন বলা হয়, যেমন দেরাদুন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, খাদার ও ভাঙরের মধ্যে পার্থক্য কী আছে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈশিষ্ট্য, খাদার ভাঙর, প্রকৃতিকে সে নদীর প্লাবনভূমি নতুন পলি মাটিকে খাদার বলে। ভাঙর হচ্ছে নদীর উচ্চভূমির প্রাচীন পলি মাটিকে ভাঙর বলে। উর্বরতা, এটি অত্যন্ত উর্বর, এটি তুলনামূলক কম উর্বর। অবস্থান, নদীর একদম নিকটবর্তী অংশ অবস্থিত, নদী থেকে দূরবর্তী উচ্চ স্থানে অবস্থিত, ঠিক আছে? একই প্রশ্নের উত্তর। 3.5 প্রশ্ন, কি বলেছে? ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ। 1 নম্বরে, এই অরণ্যের উদ্ভিদের যেমন সুন্দরী, গরান, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে রাখবে, মাটিতে অক্সিজেনের কম থাকায় শ্বাস নেওয়ার জন্য শ্বাসমূল দেখা যায়। 2 নম্বরে ছিল জোয়ার ভাটার নরম মাটিতে দাঁড়িয়ে থাকার জন্য এই গাছের কাণ্ডের নিচের দিকে ঠেসমূল থাকে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে সলভ করে দিয়েছি আমি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য পেয়েছে। তোমাদের এই সাপোর্ট এবং তোমাদের এই ভালোবাসার কারণে এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে চলছে। বাই টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাপোর্ট দেবে। আর তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। ওকে।